জীবন যেখানে যেমন একটা সময় ছিল যে যখন ছেলেমেয়েরা বড় হতো, মানুষ বাবা মারা বাংলাদেশে নিয়ে যেত ছেলেকে কিংবা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। কারণ তারা চাইতো যে একই দেশের কালচারে বা একই ধর্মের মানুষের সাথে বিয়ে শাদী করানোর জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকের ভিডিও দেখবেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যাচ্ছি একটি বিয়ের রিসেপশনে। হ্যাঁ, বিয়ের রিসেপশনে আমাদের তাহমিন আপার বড় ছেলে অমিতের বিয়ের রিসেপশনে আমরা যাচ্ছি। মানুষ আধুনিকতার ছোঁয়ায় নিজেকে গা ভাসিয়ে দিচ্ছে। আধুনিক থেকে আধুনিক কিংবা জীবনকে সুন্দর থেকে সুন্দর করার জন্য এখন অনেক কিছুই ছাড় দিচ্ছে বা অনেক কিছুই সহজভাবে মেনে নিচ্ছে। একটা সময় ছিল যে সব কিছু দেখা হতো আসলে। এখন পর্যন্ত হয়তোবা হিন্দু ধর্মে এটা আছে যে ব্রাহ্মণের ছেলের সাথে ব্রাহ্মণের মেয়ে কিংবা সাহার সাথে সাহা। আমাদের মুসলমান ধর্মে এখন সেটা প্রায় বিলীন হয়ে গিয়েছে আমি বলবো। অর্থাৎ একটা শিক্ষিত ছেলে একটা শিক্ষিত মেয়ের সাথে বিয়ে হবে, তাদের জীবন সুন্দর হবে, তারা জীবনকে সুন্দরভাবে উপভোগ করবে, এটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে বঞ্চিত হচ্ছে কিন্তু বাবা মা, দাদা দাদি, নানা নানি কিংবা কাছের আত্মীয় স্বজনগুলো। আমি যে মেয়েটিকে বিয়ে করব কিংবা আমি যে ছেলেটির সাথে আমার বিয়ে হবে, আমি যদি আমার আত্মীয় স্বজনের সাথে কথা না বলতে পারি, মনের ভাব প্রকাশ করতে না পারি, তাহলে সেটা খুবই কষ্টকর। হয়তোবা ওই ছেলেটি ওই মেয়েটি ভালো থাকবে, কিন্তু পাশে যে আত্মীয় স্বজনগুলো তারা কিন্তু ভালো থাকে না। এটা একটার দিকে খুবই কষ্টকর, অন্যদিকে আবার চিন্তা করলে মনে হয় ওরা ওদের জীবনকে বেছে নেবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সিলেটি হোক কিংবা ঢাকাইয়া হোক, কিন্তু ভাষা কিন্তু বাংলাই, সুতরাং এটা কোনো সমস্যা নয়। কিন্তু আমি যদি বাংলা ভাষাটাই না জানি, আমি যদি আমার দাদার সাথে নানার সাথে কিংবা বাবা মার সাথে সুন্দর করে কথা বলতে না পারি, নানি শাশুড়ি যদি তার নাত বউর সাথে কথা না বলতে পারে, তাহলে এটা কিন্তু খুব কষ্টের একটা জিনিস। এই বিয়েতে এসে আমি বিশেষ করে তাহমিনা আপাকে অনেক বেশি মিস করেছি, কারণ তার বড় ছেলে বিয়ে আজ সে নেই। এই বিয়েতে সে কতটা আনন্দ করতো, তা আমরা তারা কাছের মানুষ, আমাদের সাথে কত কিছু করতো। সব কিছু হচ্ছে হয়তো বা ঠিক মতো, কিন্তু কিছুই মানে নেই মনে হচ্ছে আমার কাছে। চমৎকার আয়োজনে বিয়েটা সম্পূর্ণ হয়েছিল গত 2-3 মাস আগে। এখন সেই বিয়েরই রিসেপশনে আমরা আসছি। শ্রদ্ধা করে স্মরণ করি সবসময় তাহমিনা আপাকে, দোয়া করি আর তার ছেলেকেও দোয়া করছি, ছেলে বউকে নিয়ে যাতে খুব ভালো থাকে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, না আমি খারাপ চোখে দেখছি না, কিন্তু আমার যেটা বেশি খারাপ লাগছে সেটা হলো যে আমি যখন ওর নানির সাথে কথা বললাম, নানি নানি বলল যে আমি তোমার নাত বউর সাথে আমার মনের ভাব প্রকাশ করতে পারি না, তাহলে আমি এখানে থেকে কি করব। এটা কিন্তু একটা যদি গভীরভাবে চিন্তা করা হয়, এটা কিন্তু খুব কষ্টের একটা কথা। যে হ্যাঁ, আমি আমার নাত বউর সাথে কথা বলতে পারবো না, আমি মা কিংবা আমি বাবা, আমি প্রাণ খুলে কথা বলতে পারবো না। জীবনের তাগিদে কিংবা বলবো ওই যে বললাম জীবনকে আধুনিক থেকে আধুনিক করার জন্য আমরা নিজের ভাষাটা পর্যন্ত ভালো করে না শিখে বিদেশি কালচারে নিজেকে বড় হচ্ছি। একটা সময় দেখা যাবে ওদের ছেলেমেয়েরা বাংলা ভাষাটাকেই জানবে না। তো সব মিলে একটা সময়ে এসে আমাদের ঐতিহ্য, আমাদের কালচার, আমাদের ভাষা ওদের কাছে হারিয়ে যাবে। বাংলাদেশ আমার দেশ। বাংলাদেশ যতই খারাপ হোক, যত ভালো হোক, প্রত্যেকটা দেশেই খারাপ ভালো সব কিছুই থাকবে, এটা স্বাভাবিক। তাই বলে তো দেশকে, দেশের মানুষকে তো আর ভুলে যাব না। আমি কথাগুলি এ কারণে বললাম, আসলে বিয়েতে এসে খুব মনটা খারাপ লাগছিল তাহমিন আপার জন্য। আবার পাশাপাশি অনেক চিন্তা ভাবনা চলে আসলো, আমারও একটা ছেলে বড় হবে, বিয়ে করবে, সব মিলিয়ে ওরা খুব চমৎকার ছিল। রিসেপশনের আয়োজনটি খুব মজা করে ওরা বিয়ের ইন্টেন্সটা করেছে। তো সব মিলিয়ে আপনারা উপভোগ করুন। আমার মনের কথাগুলি প্রকাশ করলাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জানি না কেন যখনই আমি দেখি যে হ্যাঁ, ভাষা একটা বড় জিনিস, আমি যদি আমার মনের ভাব প্রকাশ করতে না পারি, তাহলে আমি পুরোই বোবা। তো ওরা হয়তো ভালো থাকবে, ওদের জন্য অনেক দোয়া থাকলো, ওরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকে। আর সবচেয়ে বেশি খারাপ লেগেছে ভাইয়ের জন্য। আমরা যারা গিয়েছিলাম সবাই একসাথে বসে খাবার দাবার খাচ্ছি, গল্প করছি, ওদেরকে দেখছি, কিন্তু
যেটা ছিল ভাইকে দেখে, ভাই একা এক জায়গায় বসে আছে একটা টেবিলে, আশেপাশে মানুষ নেই। আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেক কঠিন একটা সম্পর্ক। যে মানুষটির সাথে সারা জীবন থাকা হয় সেটা হলো স্বামী এবং স্ত্রী, জীবনের শেষ পর্যন্ত। আর যখন মাঝপথে রেখে একজন সঙ্গী চলে যায় তখন সে যে কতটা কষ্ট থাকে ভাইকে দেখেই বুঝতে পারছিলাম। খুব খারাপ লাগছিল কিন্তু কিছুই করার ছিল না। সান্ত্বনা দেওয়ার ভাষা এখানে নেই। জীবন তার, সব কিছু সামলে নেওয়ার দায়িত্বও তার হয়তোবা। আমরা যারা দূরের মানুষ দূর থেকে শুধু কষ্টটা উপভোগ করতে পারে, আর কিছুই না। যাই হোক, বউ কিন্তু ভেতরে ঢুকে গেল। আমি কথা বলতে বলতে আপনাদেরকে দেখিয়েছি। আর আসলে পুরো বিয়েটা তো সম্পূর্ণভাবে দেখানো সম্ভব না, তবে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। এক এক করে ছোট বউ বড় বউ ঢুকে গেলো। ছোট বউ বলতে ওরা দুই ভাই। তো ছোট ভাইয়ের বিয়ে হয়েছে, আমি নেক্সট ভিডিওতে ওর ভিডিও আপলোড করব। আর এটা হচ্ছে অমিতের বউ, যার রিসেপশনে আজকে আমরা এসেছি। পাশে ওর বাবা মা। মেয়েটা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। আল্লাহ ওদেরকে সুখী দম্পতি হিসাবে এই পৃথিবীতে স্থায়ী করুক, দোয়া করি। স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব গভীর একটা সম্পর্ক। এখানে স্যাক্রিফাইস থাকবে, ভালোবাসা থাকবে, ওদের মধ্যে যাতে এটা সবটুকুই থাকে দোয়া করি। আর ওপারে অবশ্যই তাহমিনা আপা দেখছেন তার ছেলেকে, ছেলের বউকে। খুব কষ্ট হচ্ছে, আমি কেন জানি মোটেই ভুলতে পারছি না। যখনই আমি গিয়েছি তখন থেকে ওনাকে খুবই মনে পড়তেছিল যে তাহমিনা আপা নেই। এটাই হয়তো বা জীবনের নিয়ম, কেউ চলে যাবে কেউ থাকবে, তারপরেও বাস্তবটা মেনে নেওয়া আমাদের দায়িত্ব। আমাদের মেনে নিয়েই চলতে হবে, আমরা মেনে নিয়েই চলবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর কথা না বলি, খাওয়া দাওয়া, আয়োজন, গান বাজনা ইত্যাদি ইত্যাদি ছোট্ট করে সাজিয়ে ভিডিওটা করেছি। এটা আমার জীবনের স্মৃতি। তাহমিনা আপাকে স্মরণ করি ভিডিওটি করেছি বিশেষ করে। হয়তোবা তাহমিনা আপা থাকলে এই ভিডিওটা কতবার দেখতো, কতবার আমাকে ধন্যবাদ দিত সেটা বলার বাহুল্য। কারণ সে খুব পছন্দ করতো ছবি তুলতে, ঘুরতে, ভিডিও করতে। একটা অনুষ্ঠানে ভুল করে ওনার ভিডিও বা ছবি তুলিনি, অথবা আমি সেই সময়টা ছিলাম না, সে আমার সাথে খুব রাগ করেছিল। তখনই বুঝতে পেরেছি কতটা মানে সরল মনের মানুষ হলে এটা করতে পারে। আজকে তাকে খুব বেশি মিস করতেছি। আজকে কত ছবি তোলা হতো তার সাথে, কত কিছু করা হতো, কিছুই হচ্ছে না। সে ওপারে বসে বসে শুধুই দেখছে এই অনুষ্ঠানটি বা আমাদের এই কথাগুলো, আমাদের এই অনুভূতিগুলো। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, দোয়া করি। পৃথিবীতে যাতে কাউকে, বাবা মা এত তাড়াতাড়ি না চলে যায়, আসলে খুব কষ্টের একটা জিনিস। আর যাদের বাবা মা এখনো আছে তাদের সেবা করার সুযোগ আল্লাহ দিক, দোয়া করি। চমৎকার কাপল ওরা, ভালো লেগেছে। অনেক দোয়া থাকলো। তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে থাকবে ওরই ছোটো ভাইয়ের বিয়ে। ছোট্ট করে ভিডিওটা করেছি, খুব শীঘ্রই পাবলিশ করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ভিডিওতে।